সো বড়ই প্রায় শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখানে এক দুটো রয়ে গেছে, তার জন্য আমি এখানে পেরে নিচ্ছিলাম। সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি সঞ্চিতা চলে এসেছি আরেকটা নিউ ভিডিও নিয়ে। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি মোটামুটি ভালো আছো। সো আমি কিন্তু একদম ভালো নেই, কারণ আমার শরীরটা তেমন ভালো না, তো জ্বর হয়ে গেছে, তার জন্য ভিডিও দিতে পারিনি আজকে সকাল থেকে। তাই ভাবলাম লং ভিডিও একটা পোস্ট করি। সো তার জন্যই আমি এখানে বড়ই পেরে নিচ্ছিলাম। সো তারপর তো জ্বর হয়েছে, কিন্তু বড়ই খেতে হবে। আমাকে একজন বলেছিল যে বড়ই খাও, তো তার জন্য আমি বড়ই খাচ্ছিলাম। তো তার জন্য আমি বড়িগুলো পেরে নিচ্ছিলাম। এই যে দেখো লাস্ট বড়িগুলো। তো আরও কিছু ছিল, আমি সবগুলোকে করাচ্ছিলাম একসাথে। তো এই যে হয়ে গিয়েছে, এগুলো আমি এখন বানাবো ভর্তা। তো তোমরা সবাই দেখতে থাকো, তোমাদের কার কার বাড়িতে বড়ি গাছ আছে অবশ্যই বলবে। আর এই যে তো এখানে শুকনতে দেওয়া হয়েছে গুলি, আমাদের গাছের পরে সবগুলি। সো তোমরা কারা কারা খাবে চলে আসো আমাদের বাড়িতে। উম, তো তারপরে এখানে আমি নিয়েছিলাম বড়ি, এগুলোকে ধুচ্ছিলাম, ধুয়ে তারপর বানাবো আমি বড়ি ভর্তা। এদিকে আমার জ্বর গাইস। এখানে আমি চলে এসেছিলাম, আমাদের একটু করে ধনে পাতা লাগানো হয়েছিল, তো তার জন্য আমি ধনে পাতা নিতে এসেছিলাম। তো ধনে পাতা নেওয়া হয়ে গেছে, এখন আমি যাবো আর ধনে পাতা দিয়ে পুরো একদম ভালোভাবে ভর্তা বানাবো পরে। এই যে কয়েকটা রয়ে গেছে গাছে, ওগুলো কাঁচা রয়ে গেছিলো, তো আমি চলে এসেছি এখানে ভর্তা বানাতে। তার জন্য আমাকে কেমন লাগছে আমার কিন্তু এত সুন্দর না। সো বাজে কমেন্ট করবে না কেউ যদি কেউ লেগে থাকো। সো এই যে আমি ধনেপাতা নিয়ে নিয়েছিলাম, আর এই যে আমি ফাইনালি ভর্তার জন্য রেডি করে নিয়েছিলাম সব কিছু গুঁড়ামরিচ দিয়ে, গুড় দিয়ে। আর এই দেখো কতটা সুন্দর লাগছে, কারা কারা খাবে চলে এসো একদম। তারপরে এই যে আমার মাকে দিয়েছিলাম, মা মেখে দিয়েছিল, কারণ আমি মাখি না, কারণ আমার হাতে চলবে, মরিচ লাগবে তাহলে। কিন্তু গাইস বানানোর পরে যে আমার ভাগে এতটুকু